নমস্কার, আমি টুলু। আমার এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে ঝিঙে বড়ার পোস্ত। খুব সামান্য মশলাতে এই পোস্তটাই বানিয়ে নেব। নিয়ে নেব 500 গ্রাম ঝিঙে। ঝিঙেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ঝিঙেটা আমি কেটে নেব। ঝিঙেটা সব কেটে নিয়েছি। এবারে ঝিঙেগুলো আমি ছাড়িয়ে নেব। ঝিঙে থেকে বেশি খোলা ছাড়াবো না, ঠিক এইভাবে ঝিঙেগুলো ছাড়িয়ে নেব। আমার ঝিঙেটা ছাড়ানো হয়ে গেছে। এবারে ঝিঙেটাকে আমি কেটে নেব। এই গরমে অল্প তেলে এই রকম ঝিঙে বড়ার পোস্ত খেতে খুব ভালো লাগে। আমি ঝিঙেগুলো সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে আমি আগে থেকেই 1 কাপ মুগের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ভিজে গেছে। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব। মুগের ডালটা মিক্সার জারে নিয়ে নেব। এবারে এর মধ্যে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ, 1 চামচ কালো জিরে। ডালটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটানো হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেবো বেশ অনেকটা সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবারে বড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব। এবারে একই কড়াতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে। এবারে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো তেলের মধ্যে ভেজে নেব। ঝিঙেগুলো ভাজা হোক। ঝিঙের জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সার জারে নেব বেশ অনেকটা পোস্ত আর দেব 2টো কাঁচা লঙ্কা। প্রথমে শুকনো গুঁড়িয়ে নেব, তারপর অল্প জল দিয়ে পেস্ট করে নেব। দেখুন পোস্তটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এদিকে ঝিঙেটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে ঝিঙের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পোস্ত বাটাটা। পোস্ত বাটার মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। পোস্তটা কষার দরকার নেই। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো চিনি। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব বেশ অনেকটা জল। আমি যে ডালটা বেটেছিলাম সেই ডালের বাটির মধ্যে একটু
ডাল রেখেছিলাম তার মধ্যেই জল মিশিয়ে এটা দিয়ে দিলাম। এই ঝিঙের মধ্যে একটু বেশি করে জলটা দিয়ে দেবো, কারণ বড়াগুলো দিলে জলটা টেনে নেবে। এবারে গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেলে বড়াগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটা একটু ফুটে গেলে নামিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, এটা আমি নামিয়ে নেব। নামানোর আগে 2 চামচ সর্ষের তেল দিয়ে একটু মিশিয়ে নামিয়ে নেব। একটু জল জল মতোই রেখে দেব, ঠান্ডা হলে বড়াতে জলটা টেনে নেবে। ঝিঙে বড়ার পোস্তটা আমার হয়ে গেছে, এবারে এটা আমি নামিয়ে নেব। এই গরমে অল্প তেলে এইরকম ঝিঙে বড়ার পোস্ত খেতে খুব ভালো লাগবে। আপনারা এইভাবে আবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করবেন।